নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। এখন হলো বিকেল 4টে আর একটু রেডি হয়েছি, যাব হচ্ছে বাগনান। অনেক দিন হলো বাগনান যাইনি, মিনিমাম দিন 15-এর ওপর হয়ে গেল বাগনান যাইনি। ছেলেটা স্কুল পড়ার জন্য কোথাও আর বেরোতে পারা যায় না। আজকে যেহেতু শুক্রবার, স্কুল এই সেরে ঘরে শুয়ে আছে, এসেছে আসতে ভাবলাম যে একটু যাই, যেহেতু কালকে স্কুল নেই তাই পড়াটার তেমন কোনো চাপ নেই, তাহলে একটু সন্ধ্যের দিক করে চলে আসবো আর কি। তাই একটু রেডি হয়েছি, যাবো। আর এই যে এখানে শুয়ে আছে এরা। আর তুই থাক পাপার কাছে। না কেন? তুই পাপার কাছে থাক, আমি একটুখানি ঘুরে চলে আসবো। এক জায়গায় যাচ্ছি আমি। কি না না না, আমি রেডি হয়ে গেছি, তুই থাক পাপার কাছে থাক, আমি ঘুরে চলে আসবো। কি হলো রে? কি হচ্ছে এগুলো? মানে আমার সঙ্গে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে তোকে বলছি বাবার সঙ্গে থাক, আমি এক্ষুনি ঘুরে চলে আসবো, বুঝলি? চলো যাই। বাইরে বেরিয়ে দেখি মাঠে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানটা প্রায় দিনই দেখতে পাচ্ছি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আগের দিনকে একটা মারুতি অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার আজকে বেরিয়ে দেখি কি হয়েছে, দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মারুতির সঙ্গে একটা টোটো চালকের। সেই টোটোটার সামনে দেখতে পাচ্ছ কিছু নেই, চাকা সমেত সব ভেঙে নিচে নেমে গেছে। মামা বাড়ি এসেই বলছে আমাকে খিদে পেয়েছে। ঘরে বললে আমি কিছু খাবো না, আমি আইসক্রিম খেয়েছি, আমি কিছু খাবো না। এখানে এসেই বলছে আমাকে খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তাই আবার কী করলো, দোকান থেকে একটা ম্যাগি নিয়ে এসছে, সেটাকেই ওকে গরম সেদ্ধ করে দিচ্ছে, সেটুকুই খাবে। এখন মুড়ি কিছুতেই খাবে না, বলছে মুড়ি বাদে আমাকে যা ইচ্ছা দাও আমি খাবো, কিন্তু মুড়ি খাবো না। মা বলে তাহলে দরকার নেই, তুই ম্যাগি খাই দে একটা, বলে ম্যাগি কিনে নিয়ে এসে সেইটুকুই সেদ্ধ করে দিয়ে ওকে খেয়ে নিয়ে পেটটাকে শান্ত করুক আর কি। বাবা মহারাজের মতো যে বসছিস। সব করে খেয়ে নে, জল খা। কে এসেছিলে? হ্যাঁ, এটা কে এসছে? বাবু কোথায়? বাবু, আরে বাবু কই? বাবু চলো 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 চলো। বাবু আরে বসছে আস্তে আস্তে। কইলে বাবু? পড়ে যাবি পেছন দিকে। বাবু ইসালা কেঁচো খাচ্ছে। বাগান থেকে ফিরে এলাম, এখন 9টা বাজে। আর ফিরে এসে ওকে একটু পড়তেছি, কারণ ওর অ্যাবাকাস ক্লাস ছিল কালকে কিছু হোম টাস্ক বাড়িতে দিয়েছিল, সেইগুলো এখন করাচ্ছি বসে বসে। আর এগুলো করুক, আমি আবার রাতে রান্না বান্না করব। রাতে রান্না বান্না করবো, ভাত এখনো বসায়নি, 9টা প্রায় বাজতেই যায়। এবার দেখি কি রান্না করি, যে 9টা বাজতে যায়, দেখি কি রান্না করি। আসার সময় দুটো আম নিয়ে এসছে, ও সেখান থেকে গাছে হয়েছিল,
কোথায় পড়েছিল আমগুলো, সেখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে চাটনি খাবে আর কি। আর সন্ধ্যেবেলা আমি ছিলাম না, ওই যে তোমাদের দাদা চা করে খেয়েছে, একাকেই চা করে খেয়েছে। যাই হোক, করে খেয়েছে, নাহলে তো খেতেই পেতো না। এবার ভাতটুকু বসিয়ে দিই, কারণ 9টা বেজে গেছে, এবার রান্না করতে করতে 10টা বেজে যাবে। তাই ওকে পড়াচ্ছি, পড়াতে পড়তেই ভাতটা বসিয়ে দেবো। হয়ে গেছে তো? তো সেই এমনি স্কুলের অঙ্ক বই আর ইংলিশ বইটা নিয়ে দেখি। স্কুলের অঙ্ক বই আর ইংলিশ বইটা নিয়ে চলে যা। কি হয়েছে রে? শক্তিমান? হ্যাঁ, শক্তিমান হয়েছিস? হাই ভেঙে পড়ে যাবি ভেঙে। রাতের খাওয়া দাওয়া করলাম। রাতে বানিয়েছিলাম সয়াবিন দিয়ে আলু দিয়ে একটু তরকারি আর ভাত। উফ বাবা, যা গরম বিভৎস পড়েছে কি বলবো। বাইরে যেন একদমই থাকা যাচ্ছে না। তবে এটা ঘাম না, এটা মুখে জল। মুখে একটু জল দিয়ে এলাম, বেশ আরাম লাগছে মুখটা। আর এখানে আমাদের একটা শক্তিমান, এই যে শক্তিমান হয়েছে। খাওয়া দাওয়া করলাম, হয়ে গেছে মোটামুটি। এবার শোবো, 11টা বেজে গেছে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ঠিক আছে, সবাইকে গুড নাইট জানাচ্ছি। আমাদের শক্তিমান কাজটা দেখে নাও। আরে আমার লুঙ্গি